আসন্ন ৩৪৮ পদের সমাজসেবা অধিদপ্তর ডিএসএসএ নিয়োগ বিজ্ঞপ্তি। এটি শুরু হয়েছে ১লা এপ্রিল ২০২৪, অর্থাৎ ১লা এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে আপনার বয়স যদি ৩০-এর মধ্যে থাকে তাহলে আপনি এটাকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, এর ডেডলাইনটা হলো ২১ এপ্রিল ২০২৪। এর মধ্যে আমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য বলতেছি কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। প্রথমে আমরা জব সার্কুলারের মধ্যে থেকে সমাজসেবা অধিদপ্তর ডিএসএসের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা খুঁজে বের করব। পরবর্তীতে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখুন লিঙ্কটি HTTP, এই যে একটা লিঙ্ক, একটা নীল কালি দিয়ে লিঙ্কে আমরা ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আমাদের এখানে চলে আসবে পেজটি। একটু নেটটা দুর্বল, ওকে। এখন এখানে আপনার চলে আসছে রেজিস্ট্রেশন, অর্থাৎ বেসিক ইনস্ট্রাকশন আর অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনার বেসিক ইনস্ট্রাকশনে যাওয়ার কোনো দরকার নেই, আপনি প্রথমেই ঢুকবেন অ্যাপ্লিকেশন ফর্মে। তো অ্যাপ্লিকেশন ফর্মে ঢোকার পরে আপনার যে প্রথমে কাজটি হবে যে দেখুন এখানে অ্যাপ্লাই অন 1 এপ্রিল 2024 যে জায়গাটা আছে একটা গোল চিহ্ন দেওয়া, জাস্ট এটার উপরে আপনি একটা নীল কালির দাগ আছে সেটাকে আপনি ক্লিক করবেন। এখন এই দাগটার উপর ডিপেন্ড করে আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাপ্লাই নাও করার পরে আপনি যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনি যে পোস্টে অ্যাপ্লিকেশন করবেন সেটার উপরে ক্লিক করবেন। ধরুন আমি এখানে করব ৯, অর্থাৎ গ্র্যাজুয়েট টিচার, এটা 14তম গ্রেডের। আচ্ছা, গ্র্যাজুয়েট টিচারে ক্লিক করার পরে নেক্সট। এখন আপনি এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আসবে সেখান থেকে আপনি শুরু করবেন। আপনার অ্যাপ্লিকেশন ফর্ম অনুযায়ী যে রিকোয়ারমেন্ট দিচ্ছে, যা চেয়েছে এখানে আপনার সেই প্রত্যেকটা জিনিস আপনি সুন্দরভাবে এখানে ফর্মের মধ্যে পূরণ করবেন। যেমন প্রথমত রয়েছে এখানে অ্যাপ্লিকেটেন্ট নেম, তারপরে ফাদার নেম, মাদার নেম, অর্থাৎ আপনার প্রথমে আপনার নাম, তারপর আপনার বাবার নাম, তারপর আপনার মায়ের নাম এবং ডেট অফ বার্থ, আপনার বয়স, কত তারিখ, কোন মাস এবং কোন বছর। তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ জিনিস জেন্ডারটা বসানোটা, এবং এর পরবর্তীতে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট কিনা, অর্থাৎ আপনি শারীরিক প্রতিবন্ধী কিনা সেটাকে আপনি যদি হয়ে থাকেন দিতে হবে, না হলে না আপনি নো দিতে হবে। কিন্তু যদি হয়ে থাকেন ইয়েস দেওয়ার পরে ভাইবার সময় অবশ্যই কিন্তু সরকারি সার্টিফিকেট, আপনি যে প্রতিবন্ধী সেই কাগজপত্র নিয়ে যেতে হবে। পরবর্তীতে আছে আনসার বিডিবি কিনা আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, সেটাকে আপনার দিতে হবে। পরবর্তীতে এখানে আছে এথনিক মাইনরিটি, অর্থাৎ আপনি শারীরিক প্রতিবন্ধী কিনা, তারপরে অরফান কিনা আপনি, অর্থাৎ অনাথ কিনা আপনি, এবং পরবর্তীতে একটা আছে মুজিবনগর, সেটাকে আপনি মুজিবনগরের বাসিন্দা কিনা, সেগুলোর উপর ডিপেন্ড করে ইয়েস অর নো দিতে হবে। এরপরে আছে ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, অর্থাৎ আপনার ফ্যামিলির বাবা মা কেউ ফ্রিডম ফাইটার কিনা, যদি না হয়ে থাকে নন দিবেন, যদি হয়ে থাকে তাহলে দিবেন। আচ্ছা, ন্যাশনালিটি আপনি তো বাংলাদেশি। এরপরে আপনার এখানে বার্থ রেজিস্ট্রেশনের থেকে আপনি ন্যাশনাল আইডিটা দিলেই হয়ে যায়, অর্থাৎ আপনি এখানে ন্যাশনাল আইডির জায়গায় ইয়েস ক্লিক করে আপনি জায়গাটা বসে দেবেন। এরপরে আপনি বিবাহিত কিনা, ম্যারিড যদি হয়ে থাকেন তো ম্যারিড দিবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন, এবং ম্যারিড হলে পাশে আপনি স্পাউস নেমটা বসাতে হবে। এরপর পার্সোনাল অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি ঢাকায় আছেন, ঢাকায় কোথায় আছেন এই প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনার এখানে বসাতে হবে। এবং পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি গ্রামের বাড়ি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় আপনার বার্থ সার্টিফিকেটটা, কোথার আপনি ভোটার, সেই জায়গার উপর ডিপেন্ড করে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটাকে বসাতে হবে। তারপর মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বারে 2বার ইউজ করতে হবে, এবং পরবর্তীতে ইমেইল অ্যাড্রেস দিতে হবে। পরবর্তীতে আপনার বসাতে হবে আপনার স্কুল এবং কলেজের সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি সার্টিফিকেট এবং এসএসসি সার্টিফিকেটের যে আপনার যে কোয়ালিফিকেশন, এডুকেশনাল সার্টিফিকেট যেটা এসএসসির, সেইগুলোকে বসাতে হবে। এখানে বসানোর পর এক্সামিনেশন বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট, কোন গ্রুপের আপনি, পাসিং ইয়ার কত আপনার, সেম জিনিস, অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে দুটোতেই একই জিনিস বসাতে হবে। এরপরে আপনার গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ
অনার্সে আপনার রেজাল্ট, আপনার সাবজেক্ট কী ছিল, আপনার ইউনিভার্সিটি কোথায় ছিল, পাসিং ইয়ার, কোর্স ডিউরেশন অর্থাৎ আপনি কয় বছর মেয়াদি পড়াশোনা, 4 বছর, রেজাল্ট, সিজিপিএটা বসাতে হবে। মাস্টার ডিগ্রিটা যদি আপনি করতে থাকেন বা না করে থাকেন ডাজেন্ট ম্যাটার, ওটা আপনার ইম্পর্টেন্ট না, দিলেও হবে না দিলেও হবে। এবং লাস্টে আপনার যেটা ভেরিফিকেশনের একটা কোড দেওয়া আছে, কোডটা বসাবেন এবং লাস্টে এই যে 4 কোণা একটা বক্স আছে, সেই 4 কোণা বক্সের এখানে ক্লিক করে দেন আপনি চলে যাবেন কোথায়, নেক্সটে যাওয়ার পরে পরবর্তী পেজ চলে আসবে এবং সেখানে আপনার ছবি এবং আপনার সিগনেচার। এখন এখানে একটা কথা বলি, ছবি সিগনেচার আপনার রেডি করে নেই, সেই ক্ষেত্রে আপনি কী করবেন, উপরে চলে যাবেন, উপরে দেখেন এই যে ফটো সিগনেচার ভ্যালিডেটর আছে, এখান থেকে আপনি আপনার ফটো এবং সিগনেচারগুলোকে এখান থেকে যেটুকু চেয়েছে 300 পিক্সেল বাই 300 পিক্সেল, এই যে জায়গাটা এখান থেকে আপনি তৈরি করে নিতে পারবেন ছবিগুলো এবং পরবর্তীতে আপনি নেক্সট করে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং লাস্টে আপনি যখন পেমেন্ট করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটির নিচে দেখবেন পেমেন্ট করার সিস্টেমটা দেওয়া আছে, যে ডিএসএস স্পেস কীভাবে আপনি অ্যাপ্লিকেশন স্পেস আপনার ইউজার আইডি নাম্বার এবং 163.2 নাম্বারে পাঠাতে হবে, অর্থাৎ অবশ্যই টেলিটক নাম্বার ইউজ করতে হবে। হ্যাঁ, তো এভাবেই আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।